হ্যালো ফ্রেন্ডস, মাহিরা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব ক্যারেটে ড্রাগন গাছ কীভাবে রোপণ করা হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে বালি মাটি নিয়েছি 30%। এখানে কিন্তু বালি এবং মাটির পরিমাণটা সমান রয়েছে। এবং আমি গোবর সার নিয়েছি 40%। গোবর সারটাকে মাটির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার দেখুন, আমি একটা ক্যারেট নিয়েছি। ক্যারেটের সাইডে দেখুন অনেকগুলো ছিদ্র রয়েছে এবং মাঝেও অনেক ছিদ্র রয়েছে। তো আমি মাঝের ছিদ্রটাকে রাখবো না, কিন্তু সাইডের ছিদ্রগুলোকে রাখবো। সেই জন্য আমি মাঝের ছিদ্রটাকে বন্ধ করার জন্য একটা বস্তা আমি কেটে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেলের ছোবড়া, গাছের পাতা, পাথর এবং বালি দিয়েও আপনারা ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিতে পারেন। এবং দেখুন সাইডেও কিন্তু অনেকগুলো ছিদ্র রয়েছে। তো অতগুলো ছিদ্র রাখলে চলবে না, যেহেতু মাটিগুলো গলে ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। যেহেতু আমরা সার মাটি দিয়ে গাছটিকে রোপণ করব, তো সেটা ঠিক হবে না। সেই জন্য সাইডেও আমরা প্লাস্টিক দিয়ে ফুটোগুলো বন্ধ করে দেবো। এবং এটাও খেয়াল রাখবো যেন নিচে যে সাইডের ছিদ্রগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ না হয়ে যায়। এবার সাইডে প্লাস্টিকটি লাগানো হয়ে গেলে আমাদের মাটিটা ভেতরে ভরে দিতে হবে। মাটিটাকে ভরার পরে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে ছিদ্রগুলো রেখেছিলাম সেই ছিদ্রগুলো যেন প্লাস্টিক চাপা পড়ে বন্ধ না হয়ে যায়। সেই জন্য মাটিগুলো সাইডে এবং সাইডে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবং সম্পূর্ণ মাটিটাকে ভরে নেওয়ার পর মাটিটাকে সাইজ করে নিতে হবে। সাইজ করার পরে যেগুলো মোটা মোটা মাটি রয়েছে সেগুলো হাত দিয়ে চেপে ভেঙে নিতে হবে এবং যেগুলি ভাঙবে না সে মাটিগুলোকে তুলে সাইড করে দিতে হবে। এবং এই মাটির উপরে আমি 10% মতো NPK জাতীয় কিছুটা খাবার দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, এটা সর্ষের খোল পাউডার। সর্ষের খোল পাউডার আমি এখানে 4 থেকে 5 মুঠোর মতো দিয়ে দেবো। এবং এখানে আমি 3 মুঠোর মতো নিম খোল দিয়ে দেবো। নিমের খোলটা অপশনালি, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। কিন্তু যারা নিম খোল ব্যবহার করবেন না তারা হাফ চা চামচ দানা ওষুধ ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দেবো 2 মুঠোর মতো ডিমের খোসের পাউডার। এবার এই উপাদানগুলিকে মাটির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমার চারাগুলো যেহেতু ছোট রয়েছে,
তো পুরো মাটিটায় খাবার না দিয়ে আমি শুধু উপরে লেয়ারে খাবারটা দিয়ে দিয়েছি। এবার আমরা যেখানে গাছটাকে রোপণ করব সেখানে হাফ মুঠো পরিমাণ ডিমের পাউডার আমি দিয়ে দিলাম। এবং আমি 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসম সল্ট দিয়ে দেব। এবার আমি এখানটায় 1 মুঠোর মতো মাইক্রোনিউট্রিয়েন্টস মানে যে অনুখাদ্য আমরা সেটাকে দিয়ে দেব। এবং এখানে 1 চা চামচ হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। হিউমিক অ্যাসিডটা দিলে তাড়াতাড়ি শিকড়টা বেড়ে যায় এবং খাবারটা খেতে সাহায্য করে। দেওয়া হয়ে গেলে আমরা এবার সারগুলোকে মাখিয়ে নেব। সারটা মাখানো হয়ে গেলে আমরা গাছটাকে রোপণ করাবো। এবার দেখুন আমি কিন্তু এই মাটিটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। আমি এই গাছটিকে আজ থেকে 15 দিন আগে রোপণ করেছিলাম। তো আপনাদের শেওরটাকে দেখানোর জন্য আমি পুরো মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু এটা করবেন না। এবার যেখানে আমরা গাছটিকে রোপণ করব সেখানে কিছুটা অংশ মাটি আমাদেরকে তুলে নিতে হবে, যেহেতু আমরা এখানটায় গাছটা পটিং করব। এবার মাটিটা তোলার পরে যেহেতু আমার পুরো শিকড়টা বেরিয়ে আসে, সেই জন্য এখানটায় পুরাতন যে গোবর সার মাটি যেটা দিয়ে আমি শিকড় বের করেছিলাম সেই মাটিটা এখানটায় দিয়ে দেবো। দেওয়ার পর সাইডগুলোতে আমি এই মাটিগুলো দিয়ে দেবো এবং সাইডেও আমরা মাটিটাকে দিয়ে দেবো, যাতে এখন যে খাবারটাকে বানিয়ে রেখেছি সেই খাবারটা যেন সেই গাছের গায়ে যেন না লাগে। যেহেতু এখানটায় সর্ষের খোল, নিম খোল এবং ডিমের খুশি দেওয়া আছে, জল দেওয়ার পর মাটিটা কিন্তু প্রচণ্ড হিট হবে। হিট হলে সেই গাছটা কিন্তু গোড়া পচে যাবে এবং গাছটি মারা যাবে। এই মাটিগুলো দিয়ে এবার আমরা একটু চেপে দেবো যাতে গাছটা নড়ে না যায়। এবং সাইডে দেখুন আরেকটি গাছ আমি রেডি করে রেখেছি। সেই গাছটিকে আর মাটি খুলবো না, ডাইরেক্ট এই মাটি সহ আমি গাছটিকে লাগিয়ে দেবো। তার জন্য দেখুন আমি কিছুটা মাটি আবার বের করে নিয়েছি এবং গাছটিকে ডাইরেক্ট আমি মাটিতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সাইডগুলো দিয়ে মাটিটাকে জাম করে দিচ্ছি যাতে এই গাছটিও হিলতে না পারে। এটা যদি আপনি ডাইরেক্ট খাবারগুলো যদি দিয়ে দেন তো অসুবিধা হবে না, যেহেতু গোড়ায় আমার পুরাতন মাটি লেগে রয়েছে। গাছগুলোকে রিপোর্টিং করা হয়ে গেলে গাছে এবার জল দিয়ে দেব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।